রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে বৃহস্পতিবার কোচবিহার জেলার ঐতিহ্যবাহী প্রায় 150 বছর পুরনো জেঙ্কিন্স স্কুল পরিদর্শন যান কোচবিহার জেলার জেলাশাসক অরবিন্দ কুমার মিনা এবং কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। তাদের সাথে উপস্থিত ছিলেন কোচবিহার কোতোয়ালি থানার আইসি তপন পাল এবং ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস। প্রসঙ্গত, একদিনের কোচবিহার সফরে কোচবিহারে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় মদনমোহন বাড়ি যাওয়ার রাস্তায় বিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্ররা তার কাছে অভিযোগ জানায় বর্ষার সময় সমস্যা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে। মূলত পুরনো ভবন দিয়ে পড়ছে বৃষ্টির জল, সংস্কার করতে হবে ভবনের। সেই দাবিকে প্রাধান্য দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এদিন এই প্রতিনিধি দল বিদ্যালয় পরিদর্শনে যান এবং বিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকদের সাথে আলোচনা করেন। কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা এদিন মন্তব্য করে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশেই বিদ্যালয় পরিদর্শনে এসেছেন তারা। বেশ কিছু ভবনের ক্লাসরুম দিয়ে জল পড়ছে বলে জানান তিনি। সেই সাথে তাদের সাথে উপস্থিত থাকা পিডব্লিউডি টিম ছিল। তারা দ্রুত এস্টিমেট করে ভবনগুলি সংস্কারের ব্যবস্থা করবে বলেও জানান জেলাশাসক। ছাত্রদের যাতে উপযুক্ত উন্নত শিক্ষা ব্যবস্থা প্রদান করা যায় সেই ব্যবস্থা করবে রাজ্য সরকার। পাশাপাশি কোচবিহারের অন্যতম হেরিটেজ ভবনগুলির মধ্যে জেঙ্কিন্স স্কুল ভবনটিও রয়েছে, তাই ভবনটি ভেঙে সংস্কার করা সম্ভব নয়। এদিকে সংস্কার করা হবে যত দ্রুত সম্ভব বলে জানান অরবিন্দ বাবু। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আপনারা জানেন, জাস্ট একদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জেলাতে এসেছিলেন। তো যখন উনি মদনমোহন মন্দিরে যাচ্ছিলেন তো স্কুলের আমাদের অনেক পড়ুয়ারা, প্রিন্সিপাল সাহেবরা ম্যাডামের কাছে এক রিকোয়েস্ট করেন কি ওনার বিল্ডিংগুলো খারাপ আছে, একটু কন্ডিশনটা একটু খারাপ আছে। তো ওই ক্রমে ম্যাডাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমাকে और एसपी সাহেবকে কি আপনারা একবার ঘুরে দেখে আসুন কি ওদের সমস্যা আছে, বাচ্চাদের সাথে একটু কথা বলে আসুন। তো ওই ক্রমে আজকে আমরা এসেছি ম্যাডামের নির্দেশ মোতাবেক। তো আজকে আমরা ঘুরে দেখলাম অনেক ক্লাসরুমের মধ্যে জল পড়ছে, কোনো জায়গায় জায়গায় লিকেজ আছে। তারপর বাচ্চাদের সাথেও কথা বললাম আমরা। তো আমরা আমাদের সাথে পিডব্লিউডি টিমকে নিয়ে এসেছিলাম, ওরা অলরেডি দেখেছে, ওরা যত তাড়াতাড়ি সম্ভব এস্টিমেটগুলো তৈরি করবে। তারপরে আমরা ডিপার্টমেন্টের সাথে কথা বলে যত তাড়াতাড়ি কাজগুলো রিপেয়ার যেন করা যায় ওটা আমরা ব্যবস্থা করব। স্যার, টিচারদের সাথে কথা মানে স্টুডেন্টদের সাথে কথা বলে যেটা উঠে এলো সেটাতে একটা জায়গা কিন্তু যে টিচিং স্ট্রেংথ তো খুব কম এই স্কুলে। বাচ্চারা বলেছে অ্যাজ এ স্কুলের প্রেসিডেন্ট কী ভাবছেন? না, ডেফিনেটলি এটা আমরা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে জানাবো। আজকে সেই জন্যই আমরা এসেছি, কারণ বাচ্চারা হচ্ছে মেন এখানকার স্কুলে ওদেরই সব থেকে বেশি স্টেক, ওদের যেন ভালো কোয়ালিটি এডুকেশন যেন এনশিওর করা যায়। আর আপনারা জানেন অনারেবল সিএমের নেতৃত্বে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রত্যেক সময়ই এটা চেষ্টা করে যেন আমাদের ভালো ছেলেমেয়েরা তৈরি হতে পারে, ভালো ফিউচার যেন গড়তে পারে। তো ওদের টিচার আর যে স্টাফ নিয়ে ওরা যে বাচ্চারা আমাদেরকে বলেছেন ওটা আমরা ওদের কাছ থেকে পুরো রিপোর্টটা নিয়ে আমরা ডিপার্টমেন্টে পাঠাবো। ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করবো কি যেন তাড়াতাড়ি পোস্টগুলো যেন ওখানে ওরা ডিপ্লয় করা হয়। স্যার, বলছিলাম হেরিটেজ বিল্ডিংটা খুব খারাপ অবস্থা, জল তো আছে না, হেরিটেজ থেকে কিছু কাজ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি, আর কিছু কাজ এখনও আছে। ওটা প্রিন্সিপাল সাহেব আমাদেরকে বলেছে, আমাদের পিডব্লিউডির লোক আছে, ওরা দেখে নেবে। আজকে গিয়ে অলরেডি দেখেওছে, একবার আর দুবার দেখে নেবে। তো যেভাবে ম্যাডাম নির্দেশ দিয়েছে তাড়াতাড়ি রিপেয়ার কাজটা আমরা টেক আপ করব। স্যার, এটা কি মনে হয় যে প্রাথমিকভাবে শুধু রিপেয়ার করলে পরেই ব্যাপারটা মানে পুরোপুরিভাবে ঠিক হবে? না, হেরিটেজ বিল্ডিংকে তো ভেঙে তো নতুন করা যাবে না, রিপেয়ারই করতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি রিপেয়ারই হবে, যেহেতু অলরেডি এক বিল্ডিং আছে और হেরিটেজ এক এখানে আছে। তো ওটাকে ওর ক্যারেক্টার, হেরিটেজের ক্যারেক্টারকে ইনটেক্ট রেখে রিপেয়ার করতে হবে। তো ওভাবেই কাজটা হবে।